আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব লাইন টুলস। গত পর্বে আমরা টাইপ টুল সম্পর্কে দেখেছিলাম, আর এই পর্বে আমরা দেখব লাইন টুল এবং লাইন টুলসের ভিতরে যে টুলসগুলো আছে এই টুলসগুলো সম্পর্কে দেখব। তো লাইন টুলস মূলত হচ্ছে একটি লাইন, যেভাবে লাইন আঁকা যায় ঠিক সেমভাবে একটা লাইন তৈরি হবে। তো শিফট প্রেস করে যদি আপনি এটাকে টানেন তাহলে এটাকে সোজাসুজিভাবে আঁকতে পারবেন, এবং শিফট প্রেস করে যদি নাড়াচাড়া করেন তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি নাড়াচাড়া করতে পারবেন, আঁকতে পারবেন। তো ধরুন আপনার একটি লাইন টানার প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনি একটা সোজা লাইন টানতে পারেন এবং এটাকে সিলেক্ট করে আপনি লাইন টানার পরে যে কোনো সময় এটাকে পরিবর্তন করতে পারেন এটার পজিশন। তো পেন টুলস ব্যবহার করে এটাতে আবার আপনি নতুন প্যাড তৈরি করতে পারেন, প্যাড যুক্ত করতে পারেন, এবং যে ডিরেক্ট সিলেকশন টুলস আছে এটার মাধ্যমে আপনি এটাকে মডিফাই করতে পারেন। এই লাইন টুলসটি মূলত একটা স্ট্রোক হিসেবে লাইন তৈরি হয়। স্ট্রোককে যেভাবে মডিফাই করা যায় লাইন টুলসকেও ঠিক সেমভাবে মডিফাই করা যায়। এখন ধরুন এইখান থেকে এইখানে আমি একটা লাইন আঁকলাম, তো এইখানে একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন যদি এটার ভিতরে আমি কালার দিতে চাই তাহলে আমি কালারও দিতে পারছি। তো লাইন টুলসের মাধ্যমে আপনি সিম্পল কিছু অবজেক্ট তৈরি করতে পারেন। তারপরে এটার ভিতরে হচ্ছে আর্ক টুলস। আর্ক টুলসের কাজ হচ্ছে এই আর্ক টুলস একটু বাঁকা টাইপের, আর্ক টাইপের। তো এটার আর্ক আপনি যে কোনো সময় পরিবর্তন করতে পারেন, কম বেশি করতে পারেন। সেজন্য কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করলে আপনারা দেখতে পারবেন এটা পরিবর্তন হচ্ছে। ডাউন কি দিলে নিচে যাচ্ছে এবং আপ কি দিলে এটা উপরে উঠছে, আর ডাউন কি দিলে নিচে যাচ্ছে, আপ কি দিলে উপরে যাচ্ছে। তো অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে এরকম আর্ক তৈরি করতে হয়, সেক্ষেত্রে আপনি এই টুলসটিকে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন এখানে একটা সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন যদি এটাকে কালার দিতে চাই আমরা চাইলে এটাকে কালার দিতে পারি। যেহেতু এটা এখানে মিশেনি, একটু অন্যরকম দেখা যাচ্ছে। আর এটা এখানে দুইটা আর্ক আমরা তৈরি করেছি, দুইটা অবজেক্ট হিসেবে আছে। অবজেক্টটাকে যদি আমরা এক করে দিতে চাই তাহলে আমরা এটাকে সিলেক্ট করে আমরা প্যাথ ফাইন্ডারে যেতে পারি। উইন্ডো থেকে যে প্যাথ ফাইন্ডার, এখান থেকে যে মার্জ করে দিলে, এই মার্জে একটা ক্লিক করে দিলে এটা একটা অবজেক্টে তৈরি হয়ে যাবে। যে এটা গ্রুপ হবে না, এটা অবজেক্ট। এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ লেখা। যদি গ্রুপ হতো তাহলে এটা আনগ্রুপ থাকতো। তো আমরা একটা অবজেক্ট তৈরি করে ফেলতে পেরেছি আর্ক টুলের মাধ্যমে। তারপরে হচ্ছে এখানে স্পেরিয়াল টুলস। এই স্পেরিয়াল টুলসের মাধ্যমে আপনি স্পেরিয়াল কিছু তৈরি করতে পারেন। এটার যদি আপনি আপ কি তৈরি করেন তাহলে দেখতে পারবেন স্পেরিয়ালটা বাড়ছে, আর যদি ডাউন কি দেন তাহলে দেখতে পারবেন যে এটার স্পেরিয়ালটা কমতেছে। আপ কি দিয়ে আপনি যত ঘুরাবেন এটার স্পেরিয়ালটা ততটা বাড়বে, আর ডাউন কি দিলে দেখতে পারবেন যে আস্তে আস্তে এটা কমতেছে। এখন এটার ভিতরে যদি আপনি কোনো কালার দিতে চান তবে এটার ভিতরেও আপনি কালার দিতে পারেন, অবজেক্ট হিসেবে এবং স্ট্রোক হিসেবে দুইটাই এটা এখানে তৈরি হবে। আর এটার আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে এই টুলসটা সিলেক্ট থাকা অবস্থায় এই আর্টবোর্ডের যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আপনি এখান থেকে সেগমেন্ট দেখতে পারবেন। এটাকে আপনি কত সেগমেন্টে তৈরি করতে চাচ্ছেন। ধরুন আমি এটাকে একটা তৈরি করব 100 সেগমেন্ট, এবং এখানে দুইটা স্টাইল আছে। এটা আপনার যে স্টাইলটা প্রয়োজন আপনি সেই স্টাইলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো 100 সেগমেন্টে আমি একটা তৈরি করলাম। এখন আমি আরেকটা তৈরি করব 50 সেগমেন্টে, আরও কমিয়ে দেই, 20 সেগমেন্ট দেই। এটা তৈরি হয়েছে 100 সেগমেন্টে, আর এটা তৈরি হয়েছে 20 সেগমেন্টে। এটার পরিবর্তনটা আপনি যদি এখানে দেখেন, এই জায়গায় দেখেন, তাহলে আপনি এটার পরিবর্তনটা দেখতে পারবেন। 100 সেগমেন্ট আর
20 সেগমেন্টের পরিবর্তন। এটার এইখানে এটার ভিতরে যে অনেকগুলো সেগমেন্ট আর এটার ভিতরে হচ্ছে যে খুবই কম সেগমেন্ট। এখানে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে ডেসি। এটা হচ্ছে 80% আছে, এটাকে যদি আমি 100% করে দেই এবং এখানে একটা অবজেক্ট তৈরি করি, তাহলে দেখতে পাচ্ছেন কিরকম হচ্ছে। আর এখানে আরেকটা ক্লিক করব, আমি এখান থেকে করে দেব 80%, তাহলে দেখতে পাচ্ছেন কি ডিজাইন হচ্ছে। 100 তৈরি করে দিলে চারিদিক থেকে এটা 100% একটা গোল বৃত্ত তৈরি হচ্ছে, আর 80% দিলে এটা গোল তৈরি হচ্ছে না, এটা কিছু অংশ কেটে যাচ্ছে। তো এরকম ভাবে আপনার ইচ্ছা অনুযায়ী এটাকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। আর যে 50% দিলে এটা দেখতে পাচ্ছেন আরো কম হচ্ছে। তো এইভাবেই ডিজাইনের ক্ষেত্রে আপনার যেটা যখন প্রয়োজন হয় আপনি তখন সেটা ব্যবহার করবেন। তারপরে এখানে আরেকটা টুল হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। এই গ্রিড টুলসের মাধ্যমে আপনি টেবিল তৈরি করতে পারবেন। ধরুন আমি এখানে একটা ক্লিক করলাম, আমার এখানে পাঁচটা করে কলাম এবং হরিজন্টাল কলাম এবং ভার্টিক্যাল কলাম দরকার। আমি এখন এটাকে ওকেতে ক্লিক করলে এটা এখন তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা গুনি তাহলে দেখতে পারবো একটা বেশি, 1 2 3 4 5 6টা, উপর থেকেও 1 2 3 4 5 6টা। এর কারণ হচ্ছে উপরেরটা আর এই সাইডেরটা হচ্ছে টাইটেল লেখার জন্য, আর বাকিগুলো হচ্ছে টেবিল। এই অনুযায়ী এখানে টেবিল তৈরি হয়। আমার যদি এখানে 3টা দরকার, তাহলে আমি দেব এখানে 2, এখানেও দেব 2। এখন যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 3টা তৈরি হচ্ছে, কারণ এই উপরের লাইন এবং এই বাম পাশের লাইন সব সময় টাইটেল এবং নাম্বার লেখার জন্য তৈরি হয়। আর এটাকে চাইলে আপনি ছোট বড় করতে পারেন, এখান থেকে ধরে ইচ্ছা মতো ছোট বড় তৈরি করতে পারেন। এইখানে যেটা সিলেক্ট করা থাকবে ওই অনুযায়ী এখানে তৈরি হবে। আমি যদি ডিরেক্টলি এটা ধরে টানা শুরু করি তাহলে দেখতে পাচ্ছেন 3 এখানে তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে এখানে যেটা আপনার সিলেক্ট করা থাকবে এখানে ঠিক ওইটাই তৈরি হবে। তারপরে হচ্ছে পোলার গ্রিড টুল। এই পোলার গ্রিড টুলসটাও টেবিল টুলসের মতোই। এখানে যদি আমি এটাকে টান দিই তাহলে এটাকে দেখতে পাচ্ছেন গোল সার্কেল হয়ে ভিতরে বক্স আকারে তৈরি হচ্ছে। শিফট প্রেস করলে এটার এক্সপেক্ট রেশিও অনুযায়ী তৈরি হচ্ছে, আর শিফট ছেড়ে দিলে এটা ফ্রি হ্যান্ডেড ভাবে তৈরি হচ্ছে। তো এটা টানার সময় যখন আমরা কিবোর্ড থেকে উপর আপ অ্যারো কি এবং ডাউন অ্যারো কি প্রেস করি তাহলে এটা এখানে দেখতে পারবো পরিবর্তন হচ্ছে। এখানে ভিতরের যেই গ্রেডগুলো আছে এগুলো বাড়ছে এবং কমছে, আর রাইট লেফট চাপলে দেখতে পাচ্ছেন পরিবর্তনটা আপনারা ডিসপ্লেতেই দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে যতগুলো ইচ্ছা বাড়াতে পারেন, যতগুলো ইচ্ছা কমাতে পারেন। তো এইভাবে ডিজাইনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে 5টা করে দিব, এবং এটার ভিতরে আমি যদি চাই ডিজাইন করার জন্য কালার দেওয়ার জন্য আমি চাইলে সেটাও পারবো। আমি যদি এটার ভিতরে ধরুন আলাদা আলাদা কালার দিতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করার পরে আমি এখান থেকে লাইট পেন বাকেট টুলসের মাধ্যমে এটাকে আমি কালার করতে পারি। অবশ্যই এটাকে সিলেক্ট করে নিতে হবে এবং এই পেন বাকেট টুলসটিকে সিলেক্ট করে এটাকে আপনার ইচ্ছা মতো এক একটা অবজেক্টে এক একটা কালার দিতে পারেন। তো এই নিচে টুলসগুলো আরও অ্যাডভান্স হবে। তো
তখন আমরা এই বিষয়গুলো আরও বিস্তারিত দেখব, আরও নতুন নতুন কিছু আমরা শিখতে পারবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখতে পারেন এবং পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।